একদম ঠিক দেখেছো, মাত্র 15টি প্রশ্ন। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, থার্ড সেমিস্টারে তোমাদের যাদের যাদের এই থার্ড সেমিস্টারে রয়েছে ইতিহাস সাবজেক্ট অর্থাৎ হিস্ট্রি সাবজেক্ট মেজর A2, ঠিক আছে? তাহলে থার্ড সেমিস্টারে তোমাদের যাদের যাদের মেজর A2 পেপার রয়েছে, এই পেপারে একদম ফাইনাল লাস্ট ডিসাইশন একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র 15টি প্রশ্ন। আমি শ্রবণ স্যার, লেখক শ্রবণ স্যার, শুধু আমি শ্রবণ স্যার নয়, লেখক শ্রবণ স্যার। একজন লেখক হিসেবে আমি তোমাদের যে প্রশ্নগুলি উপস্থাপনা করব বা যে প্রশ্নগুলি তোমাদের গাইড করব, চ্যালেঞ্জ করে বলছি তোমরা অবশ্যই 100% প্রশ্ন কমন পাবে। তোমরা অনেকেই জানো যে শ্রবণ স্যার যখন চ্যালেঞ্জ করে একদম চ্যালেঞ্জের 100% দাম থাকে। তো চলো, একজন লেখক হিসেবে যে প্রশ্নাবলী দিচ্ছি প্রশ্নাবলী লিখে নাও। মাত্র 15টি প্রশ্ন, প্রশ্নের মান 10। তো চলো প্রশ্নগুলি লিখে নাও। ইতিহাস পেপার 1 জায়গায় প্রশ্ন লেখো, আরবদের সিন্ধু বিজয়ের প্রকৃতি ও প্রভাব আলোচনা করো। আরবদের সিন্ধু বিজয়ের প্রকৃতি ও প্রভাব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 2টা, আরবদের সিন্ধু বিজয়ের পটভূমি কি ছিল ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন 3টা, 3 দাগে প্রশ্নটি লিখে নাও, আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য কি ছিল। পরবর্তী প্রশ্ন 4 দাগ, আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নগুলি দারুণ দারুণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশি বেশি করে স্টার মারো। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, অনেকে চিন্তা করছো যে ইতিহাস সাবজেক্ট তোমাদের মেজর A2 পেপার ঢুকেছে, কোন প্রশ্ন পড়বো, কটাই প্রশ্ন পড়বো, পড়ে গেলেই আমরা লাভবিত হবে এবং উপকৃত হবে। কোনো চিন্তা করতে হবে না, লেখক শ্রবণ স্যার তোমাদের সামনে রয়েছে, সঙ্গে রয়েছে। তোমাদের বলবো কেবলমাত্র তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, ওকে? আর যারা আমার কাছে অনলাইন অফলাইন ক্লাস করবে, ঠিক আছে, ভালো করে বোঝো, তোমরা যারা আমার কাছে অনলাইন অফলাইন ক্লাস করবে অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো, ওকে? তো চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। আরবদের সিন্ধু বিজয়ের রাজনীতি, সমাজ ও ধর্ম আলোচনা করো। এগুলো ভালো করে পড়তে হবে। প্রশ্নগুলি শুনলেই মনে হবে ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রশ্নগুলি মিস্টেক করো না, ভালো করে মন দিয়ে ভালোবেসে যত্ন সহকারে পড়ে যাও। আমি প্রত্যেকটা যদি প্রশ্নকে ভালো না বাসি, যদি না যত্ন সহকারে পড়তি, তাহলে যেই জিনিসটাকে পড়তে ভালো লাগে না। প্রত্যেকটা জিনিসকে অ্যানালাইজ করো, 1বার থেকে 2বার রিডিং করো, সেফ 1বার রিডিং করো, পরীক্ষার খাতায় বানিয়ে লেখার চেষ্টা করবে, তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবে। তো চলো পরবর্তী প্রশ্ন 7 দাগ লিখে নাও। আচ্ছা 7 দাগের বলে আগে 6 দাগেরটা আমি বলিনি, একটু লিখে নাও। 6 দাগের প্রশ্ন, কুতুবউদ্দিন আইবকের রাজনৈতিক জীবন ও শাসন ব্যবস্থা বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন 7 দাগ, কুতুবউদ্দিন আইবক ঠিকই ফিরোজ শাহ তুগল পর্যন্ত দিল্লির সুলতানা ভিত্তি বাজার সংস্কার, এই বাজার সংস্কার সম্পর্কে আলোচনা কিন্তু এবছরে অবশ্যই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, ঠিক আছে? অনেক ইউটিউবার আছে, অনেক কলেজে প্রফেসর আছে, তারা বলে এই প্রশ্ন এবছর পরীক্ষা আছে, ওই বছর পরীক্ষা পড়েছে। এগুলো কিন্তু শ্রবণ স্যার দেখে না, ঠিক আছে? আমি লেখক শ্রবণ স্যার এগুলো দেখি না, আমি দেখি সিলেবাস দেখি, ঠিক আছে? আগের বছরে যেটা পরীক্ষায় পড়ে গেছে শুধু সেটা বাদ দিয়ে থাকি, বোঝা গেল? আর প্রত্যেকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পরীক্ষার আগের দিন আমি প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে লাস্ট মিনিট সাজেশন নিই, ফাইনাল যে 8টা প্রশ্ন যেগুলো বলবো পরীক্ষার আগের দিন লাইভ ভিডিওতে দেবো, ঠিক আছে? অবশ্যই সঙ্গে থেকো। সকাল 10টা থেকে ক্লাস দেবো লাইভ ভিডিওতে। লাইভ ভিডিওতে যে প্রশ্নগুলি বলবো সেই দাগে সেই প্রশ্নকে লাগিয়ে দেবো, দাগে দাগে লাগিয়ে দেবো। তার জন্য সাবস্ক্রাইব করে রেখো। অনেকে কমেন্ট করে যে স্যার আপনি কি প্রশ্ন পেয়ে যান, এটা ভুল গল্প। কারণ আমাদের ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারে একাধিক লেখক লেখিকা রয়েছে। আমি তো তোমাদের সামনে ক্যামেরার সামনে বাস্তবায়ন হচ্ছে, আমার পিছনে একাধিক লেখক লেখিকা রয়েছে, তারা ডিগ্রি প্রাপ্ত, পিএইচডি প্রাপ্ত, ডক্টরেট প্রাপ্ত শিক্ষক রয়েছে আমার পেছনে। আমি তো কোথাকার কি ছোটখাটো একটা শিক্ষক বা লেখক।
আমার পেছনে একাধিক শিক্ষক রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, তাদের নিয়ে একত্রিতভাবে একটা বোর্ড ফেলে তাদের প্রত্যেকটা সমালোচনা নিয়ে একটা মাস্টার প্ল্যান ধামাকা সাজেশন বার করা হয়, ঠিক আছে। আর আমাদের কোম্পানি থেকে তোমাদের জন্য একটা সাজেশন বইয়ের একটা পরিকল্পনা করা হয়েছে। বইটির নাম থাকছে চাবুক সাজেশন, ঠিক আছে। বইটির নাম থাকছে চাবুক সাজেশন, আরামবাগ বুক হাউসে পেয়ে যাবে পরবর্তী সেমিস্টারে। যাই হোক, এখন তোমার যে প্রশ্নগুলি পড়তে হবে ভালো করে লেখো। অনেক কথা বলে দিলাম, তোমরা অনেকেই শোনো না। যাই হোক, কথাগুলি অবশ্যই মন দিয়ে শুনতে হবে, কারণ আমার যে কথাগুলি প্রত্যেকটা কোথায় মূল্য রয়েছে, মূল্য দিতে হবে, কথাগুলি বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন লিখে নাও। পরবর্তী প্রশ্ন লিখতে হবে বাংলায় ইলিয়াস শাহী, বাংলায় ইলিয়াস শাহী রাজবংশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবদান অথবা গুরুত্ব আলোচনা করা থাকতে পারে। ওকে, দারুণ দারুণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো দাক্ষিণাত্য ক্ষত। এই প্রশ্নগুলো তোমরা দেখবে তোমার বাড়ির কাছে যারা ক্লাস 7, 8, 9, 10-এ পড়ে তাদের কাছে কিন্তু এসব বইয়ে পাবে। আর তাদের কাছে বইয়ে যেগুলো ছোট্ট করে ব্যাখ্যা রয়েছে, তোমরা বলবো কলেজের বইগুলো পড়ো, অধ্যয়ন করো, অবশ্যই বুঝতে পারবে। ছোটোখাটো বই থেকে বড় বড় বই 100 টাকা 150 টাকা বই পাওয়া যাচ্ছে, ওইগুলো কিনবে, ঠিক আছে। যাই হোক, পরবর্তী প্রশ্ন দেখো দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? ঔরঙ্গজেবের পতনের জন্য এই দাক্ষিণাত্য ক্ষত কতটা দায়ী ছিল? দারুণ দারুণ প্রশ্ন, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়তে হবে, বেশি করে স্টার মারো, পরীক্ষায় এসে গেছে বলতে পারো। পরবর্তী প্রশ্ন বাবর ও ঔরঙ্গজেবের রাজপুত নীতি ও তুলনামূলক আলোচনা করো। ওকে, পরবর্তী প্রশ্ন লেখো বাবর ও ঔরঙ্গজেবের মুঘল রাজ্য প্রাতিষ্ঠানিক, রাজনীতি ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন মুঘল সাম্রাজ্যের পতনের কারণ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা প্রত্যেকটা ইউনিভার্সিটি অন্তর্গত সমস্ত কলেজে কিন্তু পড়ে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু দেওয়ার অবশ্যই বাঞ্ছনীয় এবং বাধ্যতামূলক বলে আমি মনে করি, কারণ আমি লেখক শোভন স্যার, একজন লেখক হিসেবে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে এই প্রশ্নগুলি শো করি, কারণ এই প্রশ্নগুলি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দিয়ে থাকে। কারণ যে সাবজেক্ট টিচার বা যে ইতিহাস সাবজেক্ট পড়িয়ে থাকে, আমি তো ইতিহাস সাবজেক্ট লেখক নয়, আমি বাংলা এবং শারীরশিক্ষা সাবজেক্ট, এডুকেশন সাবজেক্ট, শিক্ষাবিজ্ঞান এইগুলো লিখি, এবং এই সাবজেক্টের লেখক আলাদা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকে বলে দেয় এই প্রশ্নগুলি কিন্তু পড়তে হবে, ঠিক আছে। আমি আগেও বলছি, এখনো বলছি, আমি কিন্তু ইতিহাস সাবজেক্টের লেখক নয়, আমি কিন্তু ফিজিক্যাল এডুকেশন, বাংলা এবং শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট আমি নিজে লিখে থাকি বই, ঠিক আছে। আমার লেখা রয়েছে টেক্সট বই, সাজেশন বই, এবং যারা চাকরির পরীক্ষা দেবে, ভালো করে বোঝো, যারা চাকরির পরীক্ষা দেবে তাদের জন্য আমার বই রয়েছে। সেটা বলছি, যারা একদম সুনির্দিষ্টভাবে ভালো করে A to Z প্রশিক্ষণ নিতে চাইছো এবং চাকরির প্রস্তুতি নিতে চাইছো, দেরি কেন? শোভন স্যারের সাথে যোগাযোগ করো। আমরা এমন তোমাকে তৈরি করে দেব, যে কোনো চাকরির পরীক্ষায় তোমরা অবশ্যই লাভবান হবে এবং উপকৃত হবে। কারণ আমরা কিন্তু টেক্সট বই পড়াই না, আমরা কিন্তু সিস্টেম অনুযায়ী পড়াই, যে তোমাদের টপিক কি আছে এত থেকে এত অব্দ, যে 300 থেকে 750 অব্দ, কারো রয়েছে কোনো সেমিস্টার রয়েছে 750 থেকে 1200 অব্দ, তাও আমরা এরকম অব্দ ধরেও পড়াই না। আমরা একটা করে সেমিস্টার আমরা আমাদের মতো সিলেবাস তৈরি করে প্রত্যেকটা ইউনিভার্সিটি কমপ্লিট করি, অধ্যয়ন করি, প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খাটিয়ে পড়াই। কারণ বিভিন্ন চাকরি পরীক্ষায় যেন আর বই কিনতে হয় না, ওই টপিক যদি পড়ে যাও প্রত্যেকটা চাকরি পরীক্ষায় যে কোনো প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা চয়েস করতে পারবে। সেইভাবে আমরা উপস্থাপনা দিয়ে থাকি এবং প্রত্যেকটা স্টুডেন্টকে গড়ে পিটে নিয়ে থাকি। সেটা হচ্ছে অবশ্যই অফলাইনে ক্লাস করার চেষ্টা করো, ঠিক আছে। যদি বা তোমাদের বাড়ি দূরে, আমি জানি তোমাদের বাড়ি হয়েছে মেদিনীপুর, কারোর বাড়ি পূর্ব মেদিনীপুর, কারোর বাড়ি পশ্চিম মেদিনীপুর, ভাগ রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, চিন্তা করতে হবে না, একদিন হলেও অফলাইন ক্লাস করো। প্রতিষ্ঠান, মেন প্রতিষ্ঠান রয়েছে বিধাননগর,
আমাদের বিধাননগরে কোচিংয়ে চলে এসো। যদি প্রাইভেটভাবে পড়তে চাও তাহলে কলকাতা কলেজ স্ট্রিটে চলে এসো যদি প্রাইভেট পড়তে চাও। এবং তোমরা যদি এমএ পড়ো, এর জন্য আমাদের ব্যবস্থা করেছে ক্যানিংয়ে পড়তে হবে এমএ। যারা এমএ এবং বিএড পড়বে তোমাদের জন্য রয়েছে ক্যানিংয়ে। ঠিক আছে, ক্যানিং স্টেশনে লাভলি একদম ক্যানিং স্টেশনে পড়ে। যাই হোক, তোমাদের 5 নম্বরে যে প্রশ্নাবলী পড়তে হবে, 5 নম্বরের প্রশ্ন সম্ভাব্য প্রশ্নগুলি একটু লিখে নাও, কারণ তোমাদের 5 নম্বর প্রশ্ন ব্যাপার থাকে। আর 1 নম্বরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন কি হয় দেখো, লাইন তুলে প্রশ্ন হয়, এর কিন্তু সাজেশন দেওয়া হয় যায় না। এর জন্য তোমার টেস্ট করতে হবে, টেক্সট বই বিকল্প হয় না। ঠিক আছে, টেক্সট বই অধ্যয়ন করতে হবে। ঠিক আছে, তো চলো 5 নম্বর প্রশ্ন লেখো, ভক্তি আন্দোলন সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, অথবা এই ভক্তি আন্দোলন থাকতে পারে ঘুরিয়ে, ভক্তি আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী ছিল, এমনও থাকতে পারে। পরবর্তী প্রশ্ন লেখো, সুফি আন্দোলন সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন আমি ফোনে লিখে রেখেছি, যারা এই আমার ফোনে টাইপিং নোটস অর্থাৎ আমার নিজের লেখা, আমার নিজের ব্যাখ্যা, যারা আমার বই সংগ্রহ করতে পারবে না, উত্তর সংগ্রহ করবে, হোম ডেলিভারিও পাবে কিছু অল্প পরিমাণে পারিশ্রমিকের বিনিময়ে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখো, ইকতা প্রথা। যারা ইতিহাস সাবজেক্ট নিয়ে পড়ছো, প্রশ্নগুলি শুনলেই মনে হবে ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরাই বিবেচনা করো প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ লাগছে কিনা। তো চলো প্রশ্নগুলি লেখো, ইকতা প্রথার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লেখো, পরবর্তী প্রশ্ন বলে আগে এটা বলে দিই, অথবা থাকতে পারে ইকতা প্রথার ব্যবস্থাগুলি আলোচনা করো বা টিকা লেখো, এমন থাকতে পারে। পরবর্তী প্রশ্ন আমি স্পিডে বলে যাব, তোমরা একটু শুনে নেবে, কারণ আমাকে ভিডিও সময় নিয়ে নিয়েছে প্রায় 12 মিনিট, এত সময় দিলে হবে না। স্পিডে বলে যাব, একটু লিখে নাও বা নাও। বাংলায় হোসেন শাহী শাসনকালে সাংস্কৃতিক জীবন আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ইলিয়াস শাহী শিল্প ও স্থাপত্য সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন, দিন ই ইলাহি সম্পর্কে টিকা লেখো। মনসবদারি প্রথা সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, মনসব ও জায়গির ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। রাষ্ট্র ও ধর্ম বলতে কি বোঝো, এটা 2-এ দিতে পারে, 1-এ দিতে পারে, আবার 5-এও দিতে পারে। দারুণ প্রশ্ন, বেশি করে স্টার মারো। পরবর্তী প্রশ্ন, সলবাই এর সন্ধি সত্য ও গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলি মনে ক্লাস 8 9-এ পাওয়া যাবে। যদি না তোমরা বই দেখে, ওই বইগুলো অল্পভাবে বা ছোটো ছোটো করে ব্যাখ্যা পড়তে পারো ভাই বোনেদের কাছ থেকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন লেখো, পলাশির যুদ্ধের গুরুত্ব, বা জানতে হবে পলাশির লুণ্ঠন কি, 2 নম্বর প্রশ্ন হতে পারে বা 1 নম্বর প্রশ্ন হতে পারে। পরবর্তী প্রশ্ন লেখো, বক্সার যুদ্ধ কাদের মধ্যে হয় এবং এর গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন, দেওয়ানি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। দেখো, এই সাজেশন কিন্তু আমি নিজেই বার করব, এটা কিন্তু অসম্ভব, কারণ আমি তোমাদের প্রথমে বলেছি ইতিহাস সাবজেক্টের আমাদের কোম্পানিতে, বা আমি যে কোম্পানিতে বই লিখে দিয়ে থাকি সেই কোম্পানি থেকে আমাদের সমস্ত লেখক একত্রিত হয়ে থাকি, আর সেই সাজেশনটা আমি আমার চ্যানেলে দেওয়ার জন্য পোস্ট করি, সবাইকে একত্রিত হয় বোর্ডের মাধ্যমে, অর্থাৎ একত্রিতের মাধ্যমে। আমার পেছনে প্রত্যেকটা সাবজেক্ট ডিপার্টমেন্টে মিনিমাম 5 থেকে 7 জন লেখক লেখিকা রয়েছে। শুধু লেখক নয়, লেখিকারও রয়েছে, এবং যারা বিভিন্ন কোচিংয়ে পড়াচ্ছে, সেই কোচিংয়ে অভিজ্ঞ শিক্ষক যারা হচ্ছে কি নতুন বই লেখার প্রস্তুতি নিচ্ছে, তাদেরও পরামর্শ এগুলো রয়েছে। ঠিক আছে, ভালো করে পড়তে হবে। কিন্তু অন্যান্য ইউটিউবার কী করে, বিগত সালের প্রশ্ন বা আমাদের মতো লেখকরা যে বই লেগে সেখান থেকে সাজেশনগুলি কালেক্ট করে। ঠিক আছে, তো যাই হোক, প্রশ্নগুলি লেখো, বেশি কথা বলছি না। পরবর্তী প্রশ্ন, দেওয়ানি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁ ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন ছিল। পরবর্তী প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের উপর টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, অবশিল্পায়ন ব্যবস্থা বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন, বক্সার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নগুলি ভালো করে প্রস্তুতি দিতে হবে, আর কোনো প্রশ্ন দেব না। এমনিতে 15টি প্রশ্ন বলে একাধিক প্রশ্ন অতিরিক্ত দিয়ে দিয়েছি। ঠিক আছে, কারণ তোমরা কলেজে পড়ছো, স্কুলে আর নেই, এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, স্কুলের যে গন্ধ, এটা খারাপ কথা বলা হয়, স্কুলের গন্ধ তোমরা কেটে দিয়েছো, বা কেটে তোমরা কলেজ লেভেলে এসছো। এবারে তোমরা একটা ডিগ্রি প্রাপ্ত করছো, কি গ্র্যাজুয়েশন, বিএ এমএ একসাথে গ্র্যাজুয়েশন করছে, কারো 4 বছর গ্র্যাজুয়েশন, কারো 3 বছর গ্র্যাজুয়েশন। এই যে তোমরা যে গ্র্যাজুয়েশন করছো, মানে কি তোমরা একটা স্কুলের ট্রেনিং নিচ্ছ, যে তোমরা একটা ছেলেকে পড়াতে ক্লাস 8 9 10 ছেলেকে পড়াতে পারবে। কিন্তু সেই জায়গাটা বা স্ট্রাকচারটা যদি তোমরা না গঠন করতে পারো, বা মাথায়
রেডি রাখতে পারো। যখন তোমরা MA কমপ্লিট করছো, পরবর্তী তোমাদের একটা বিএড করতে হবে, স্কুলে গিয়ে তোমরা বিএড করবে, সেখানে কোনো প্রশ্ন ভাইবা করবে যে এই প্রশ্নের উত্তরটা বলো, যে এটা কোন সালে হয়েছিল, কে করেছিল, তখন তোমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে স্যার আমরা এই প্রশ্ন জানি না, স্যার এটা মাথায় আছে পেটে নেই। এই কথাগুলো যেন না মাথায় থাকে, তার জন্য আমরা A to Z ছেলে মেয়েদেরকে গড়ে পিটিয়ে নিয়ে থাকি। আমাদের কোচিংয়ে এই 2025-এ 6 সেমিস্টারতে বেরিয়ে গেছে একটা স্টুডেন্ট ও সাবলি নেই, একটা স্টুডেন্ট সাবলি নেই অর্থাৎ ফেল নেই। প্রায় 60 থেকে 85 এমনকি 90% নম্বর পেয়ে বেরিয়ে গেছে কলেজে। আমি তোমাদের সেই নম্বর ভিত্তি আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ইউটিউবে, যে আমাদের স্টুডেন্টগুলো কত নম্বর পাচ্ছে, আমাদের কোচিং থেকে কতটা লাভবান হয়, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি হাতে কলমে প্রমাণ সহ। ঠিক আছে, তো বেশি বড় করব না। যারা আমার কাছে বা আমাদের কোচিংয়ে অফলাইন ক্লাস করতে, অনলাইন অফলাইন ক্লাস করবে, অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো। নিজের সিট নিজে এখন থেকে বুকিং করে রাখো। যদি আমাদের সিট বুকিং হয়ে যায়, পরবর্তী কিন্তু সিট পাওয়া মুশকিল হয়ে পড়বে। ঠিক আছে, আমাদের সিট একটা নির্দিষ্ট সিট পরিমাণ থাকে যে এতজন স্টুডেন্ট আমরা নেব, অতিরিক্ত স্টুডেন্ট নেব না। ঠিক আছে, নিজের সিট নিজে এখন থেকে বুকিং করে রাখো, তাহলে নিজের সিট নিজে পাবে, না হলে কিন্তু পাবে না। আমাদের কোচিং রয়েছে একাধিক কোচিং। তোমাদের মেদিনীপুরে একজন শিক্ষককে রাখা হয়েছে সুমন কুমার হাটুয়া, তোমাদের মেদিনীপুরে বাড়ি, মেদিনীপুরে ওখানে রয়েছে জায়গাটা পাঁচকুড়া বনমালী কলেজ, ওখানেই বাড়ি। ঠিক আছে, তাকে রাখা হয়েছে সংস্কৃতের শিক্ষক, তাকে ওখানে রাখা হয়েছে যাতে পূর্ব মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অর্থাৎ উনি কভার করবে, এবং আমরা গেস্ট হিসেবে অর্থাৎ একদিন গিয়ে ক্লাস করিয়ে দেব। অবশ্যই সঙ্গে থেকো, সাথে থেকো, লেখক শোভন স্যারকে ফলো রেখো। ইউটিউব সাজেশন এক্সপার্ট তোমাদের সামনে বা তোমাদের পরিচিত, তোমরা জানো যে শোভন স্যার যখন থাকে বিপদ কোনোদিন থাকে না। তো যাই হোক, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করব। এমনিতে অনেক লং সময় নিয়েছি, 18 মিনিট টপকে গেল, 18 মিনিট কাছাকাছি এসে গেছে। যাই হোক, এই পর্যন্ত শেষ করব। সবাইকে বলবো লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে বেশি পরিমাণ শেয়ার। তোমার এই একটা শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুরাও লাভবান হবে এবং উপকৃত হবে। সেই জন্য বলছি, অবশ্যই একটা ছেড়ে দুটো শেয়ার করবে। কলেজে যদি গ্রুপ বানিয়ে থাকো, অবশ্যই গ্রুপেও শেয়ার করবে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।